গৌরীর স্বামীর প্রশংসায় পঞ্চমুখ এবার অনুশ্রীর বাবা এবং পিসিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গৌরীকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং তার পর মুহূর্তে যখন কিনা কুসুম রূপে গৌরী বলতে থাকে যে সত্যি ছোটো সাহেব, আজকে যদি আপনি আমাকে সময় মতন এসে এই জল থেকে না উদ্ধার করতেন তাহলে হয়তো বা আজকে আমি মরেই যেতাম। ঠিক সেই মুহূর্তে গৌরীর মুখ থেকে মৃত্যুর কথা শোনা মাত্রই যখন কিনা রাজা গৌরীর মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার গৌরী, আর যদি কোনোদিনও তোর মুখ থেকে আমি এই সমস্ত অলক্ষণে কথাবার্তা শুনেছি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। মরুক তোর দুশ্মন, তুই কেন মরতে যাবি বলতো? এত আকালে যদি তুই মরে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ভ্যাবলা বলতে থাকে যে দেখেছো কথাগুলো ভাইদার অনুশ্রী, আমার কেন জানি না মনে হচ্ছে যে ভাইদা যে কথাগুলো বলছে না সেটা শুধুমাত্র লোকের সামনে আছে বিধায় যে বলছে, সেরকমটা নয়। ভাইদা রীতিমতো এই কথাগুলো মন থেকে বলছে এবং ভাইদার মনে আজকে যথেষ্ট পরিমাণে আঘাত লেগেছে জাদুঘরের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে, এবং ভাইদা হয়তো বা ভয় পেয়ে গিয়েছেন, হয়তো বা ভাইদার এই রকম দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। এত দিন হয়ে গিয়েছে আমি ভাইদাকে ছোটোবেলা থেকে চিনি, কিন্তু ভাইদার স্বভাবে এতটা পরিবর্তন আমি কোনোদিনও দেখিনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে সত্যি গৌরী, তুমি ভাগ্য করে এরকম বর পেয়েছো যে কিনা নিজের জীবনের পরোয়া না করে এত বড় একটা ঝুঁকি নিয়ে এরকম একটা স্রোতে মধ্যে জলে নেমে পড়েছে, যে কিনা নিজেও সাঁতার জানে না। সত্যি বলতে হবে তোমাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরী বলতে থাকে যে সত্যি আমি ঈশ্বরের কাছে কিছু হয়তো বা ভালো কাজ করেছিলাম, তার জন্য হয়তো বা ঈশ্বর এরকম একটা দেবদূতের মতন মানুষকে আমার জীবনে পাঠিয়েছে আমার বর হিসেবে। অন্যদিকে যখন কিনা রাত ঘনিয়ে আসা মাত্রই কুসুমের যখন সেই জলে ভেজার কারণে তীব্র জ্বর চলে আসে এবং কুসুম যখন জ্বরে কাতরাতে থাকে, ঠিক সেই সময় রাজা যখন কুসুমের কাছে গিয়ে কুসুমের মাথায় হাত দিয়ে যখন দেখতে পায় যে কুসুমের গা রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজা বলতে থাকে যে কী ব্যাপার, গৌরীর তো গা পুড়ে যাচ্ছে, এবার আমি কী করবো, কার কাছে বা আমি সহযোগিতা চাইবো? এখানে তো কোনো ভালো হসপিটালও নেই, ডক্টরও নেই, আমি কাকে কী বলবো? একবার অনুশ্রীকে গিয়ে বলবো? না না না, এই রাতের বেলা অনুশ্রীর কাছে যাওয়াটা আমার মোটেও সুবিধে এর মনে হচ্ছে না, কারণ যদি একবার যাই সেখানে যদি ওর দাদা ধরে ফেলে তাহলে ওর দাদা উল্টোপাল্টা মতলব বের করবে এবং সেটা আমি কোনো মতেই চাই না। আফটার অল ও আমার ছোটো ভাইয়ের হবু বউ, এবং সেই হিসেবে আমি যদি অনুশ্রীর ঘরে এই রাত দুপুরে যাই তাহলে সেই জিনিসটা একদমই ভালো দেখা যাবে না। কিন্তু আমি করবো তো করবোটা কি? না না, একবার নিজের মতো করে চেষ্টা করি, দেখি কোনো মতে আমি গৌরীর জ্বরটা কমাতে পারি কিনা। নয়তো বা গৌরীর যদি এরকমই জ্বর চলতে থাকে তাহলে তো ও রাত হওয়ার আগেই ও রীতিমতো জ্বরে পুরো শেষ হয়ে যাবে, ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েটা যে কিনা নিজের জীবনে পরোয়া না করে সবসময় অন্যের কথা ভেবে এসেছে, আজকে আমার যখন আমি একটা সুযোগ পেয়েছি ওর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তোলার, তাহলে এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না। আজকে আমি তো আমার সকল ঋণ শোধ করবো। কুসুম, যখন আমার গায়ে জ্বর এসেছিলো তখন তুমি তোমার সবটুকু দিয়ে উজাড় করে দিয়ে তুমি আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছো। আজকে সেই সমস্ত কিছু আমি তোমার উপরে প্রয়োগ করে তোমাকে যে কোনো মূল্যেই সুস্থ করে তোলার চেষ্টা করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে ভ্যাবলা চলে আসে এবং ভ্যাবলা এসে বলতে থাকে যে কী হয়েছে ভাইতে? ঠিক সেই মুহূর্তে রাজা বলতে থাকে যে ওর জ্বর। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।